ভরঙ্গামারি থেকে ধলডাঙ্গা পর্যন্ত এটা দূরত্ব হলো 8 কিলো। রাস্তা যে বাজেট নিছে, ও যে কত টাকা খাইছে, কত কোটি টাকা যে মারি দিছে সরকার থেকে, এটা আসলে বলার মতো না। এই রোডটা সুন্দরভাবে রোড করছে, অথচ পিছনে যে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, ওই ব্রিজটা কোনোভাবে করার নাম নাই। এই রাস্তাটা আসলে স্যাপ তেলানি দিয়ে দিছে আমাদের এই এমন একটা সমস্যা। আমাদের পিছনে যে রাস্তাটা খুবই সুন্দর, নতুন একটা রোড করছে, অথচ এই যে যে ব্রিজটা যে ভেঙে গেছে, এর তো একটা ঝুঁকিপূর্ণ। এই পাশে একদম লোহা বেড়ে পড়ছে, এই পাশে তো নাই, লোহা রড কে মনে হয় নিয়ে গেছে। আর একটা গাড়ি ঢুকলে আরেকটা গাড়ি, যার কোনো প্রসেসই নাই, কোনো ওয়েই নাই যে ঢুকবে। অথচ এই সামনের রোডগুলো কত সুন্দরভাবে রোড করছে, সুন্দর। এই পাশে আবার রোড রাস্তা ভেঙে যাবে দেখে বাদ দিছে। অথচ যে এত একটা ঝুঁকিপূর্ণ যে একটা ব্রিজ, এই ব্রিজটা মেরামত করবে, এটা কোনো কোনো দেখতেছি না। এটা যে মেরামত করা খুবই দরকার। যদি একটা অ্যাক্সিডেন্ট হয় ওই জায়গায়, কারণ হবে না তার কোনো গ্যারান্টি আছে? এত ঝুঁকিপূর্ণ, এটা একদম ওভার হয়ে গেছে, এটা ম্যাথ একবার ওভার হয়ে গেছে। তারপরও এই রোডটা সুন্দরভাবে রোড করছে, অথচ পিছনে যে একটা ঝুঁকিপূর্ণ ব্রিজ, ওই ব্রিজটা কোনোভাবে করার নাম নাই। আমি জানি না যে কেন এমন হচ্ছে, বা এটা কেন হলো। যদি এই রোডটা ভ্রমণী থেকে ধলডাঙ্গা পর্যন্ত করছে, ভরঙ্গামারি থেকে ধলডাঙ্গা পর্যন্ত এটা দূরত্ব হলো 8 কিলো। এই 8 কিলো রাস্তা যদি করতে পারে, আর এই 8 কিলোর মাঝে দুই তিনটা ব্রিজ পড়বে এরকম ঝুঁকিপূর্ণ, ওইটা যেটা আমি পিছনে দেখে আসলাম ওটা বড়, আর দুই তিনটা ব্রিজ যেটা আছে ওটা ছোট ছোট। এখন হচ্ছে এই 8 কিলো রাস্তা এত সুন্দর করে যদি করতে পারে, তারা ওই ব্রিজটা কেন করতে হবে না? আর এই রাস্তাটা করতে গেলে এতটাই বাজেভাবে রাস্তা করছে যেটা আসলে বলার মতো না। এই যে মানে এই রাস্তা যে বাজেট নিছে, ও যে কত টাকা খাইছে, কত কোটি টাকা যে মারি দিছে সরকার থেকে, এটা আসলে বলার মতো না। এই যে সাইডে যে গাছগুলা, এই গাছগুলা কিন্তু রাস্তার মাঝে কাটা পড়ার কথা, অথচ ওই পাশে সম্পূর্ণ গাছ কাটে ওই রাস্তা দ্রুত এই পাশে ও পাশে বাড়াইছে, আর এদিক একটা গাছও কাটে নাই। এই যে কত এই যে বাজেটটা নিছে, এটা যে কত যে কোটি টাকা মারিয়ে দিছে, এটা আসলে এই রাস্তাটা আসলে স্যাপ দিয়ে তেলানি দিয়ে দিছে। বাংলা ভাষা, বাংলা একটা কথা যেটা, ওইটা